ডোমজুড়ের শাঁখারীদহ এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। আজ দুপুরেই ঘটে ঘটনাটি শাঁখারীদহ প্রাথমিক বিদ্যালয় শিবিরে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সমাধানের প্রতিশ্রুতি দিলে ফের শিবিরের কাজ শুরু হয়। সোমবার সকাল 11টা নাগাদ ডোমজুড়ের শাঁখারীদহ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার প্রকল্পের জন্য শিবিরের কাজ শুরু হয়। কিছুক্ষণ পর শাঁখারীদহ গ্রামের স্থানীয় বাসিন্দারা এই শিবিরে ঘোরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বেগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাকে এবং সরকারি আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাদের কাজ করতে বাধা দেওয়া হয়, ফলে শিবিরের কাজকর্ম শিখেই ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকার জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শাঁখারীদহ চুনির মাঠ কেশবপুর এলাকায় প্রায় 200 বাড়িতে নিকাশির জল দাঁড়িয়ে যায়। এলাকার বাসিন্দারা জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। এরই প্রতিবাদে তারা শিবিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন স্থানীয় নয়নজলি পুকুর ও নিকাশি খালের সংস্কার না হয় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, এর আগে সরকারের পক্ষ থেকে খাল সংস্কারের টাকা অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হলেও কোনো অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। কী কারণে বন্ধ তা তিনি নিজেও জানেন না। সাধারণ মানুষের ক্ষোভের কারণ আছে বলেই তিনি স্বীকার করেন। স্থানীয় বাসিন্দারা দাবি জানান, ঘটনাস্থলে বিধায়ক এবং বিডিওকে এসে প্রতিশ্রুতি দিতে হবে, তবেই তারা বিক্ষোভ তুলবেন। দুপুর 1:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছন বিডিও। তিনি গিয়ে বিক্ষোভকারীদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলে শিবিরের কাজ শুরু হয়। তিনি বলেন, 10 থেকে 15 বছর আগের নিকাশি সমস্যা এখনও আছে। ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি, সমাধানের চেষ্টা করব। আপনারা দেখছেন HN বাংলা। মূলত সমস্যা হলো জল নিকাশি। আমাদের যে ধুলাগড় ডোমজুড় রোডটা আছে, এই রোডের দুটো সাইডে নয়নজুলি আছে প্রায় 24-25 ফুট করে। এই নয়নজুলি সংস্কারের জন্য আমাদের বিধায়ক শীতনাথ ঘোষ 2,80,00,000 টাকা পঞ্চায়েতকে দেয়। পঞ্চায়েত তার সিস্টেম অনুযায়ী টেন্ডার করেন এবং সে তার নিজের পকেটের লোক, তার নিজের কাছের লোক সানি মল্লিক, সানি কনস্ট্রাকশনকে দায়িত্ব দেয় এবং সেই 24 ফুট নয়নজুলিটাকে বন্ধ করে 8 ফুটে পরিণত করে কাজটা করে দেওয়া হলো, অথচ তাকে পেমেন্ট দেওয়া হলো। আর তাহলে আজকে কেন এই বিক্ষোভ? আজকে জল না বেরোনোর জন্যে নয়নজুলিগুলো ভরাট করে মার্কেট করে দিয়েছে। এই সানি মল্লিকই বিকেএসএফ ক্লাবের দায়িত্ব রয়েছে রেজাউল মির্দে, এরা দায়িত্ব নিয়ে ওই 16 ফুট যে জায়গাটা নয়নজুলিটা 24 ফুট নয়নজুলির মধ্যে 8 ফুটে যে নয়নজুলি তৈরি করে দিল, বাকি 16 ফুট ফাঁকা জায়গাটা যেটা সরকারি জায়গা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, নিকাশিটাকে বন্ধ করে নয়নজুলি মার্কেট তৈরি করে, আর এবং কিছু কোম্পানিকেও তাদের থেকে পয়সা নিয়ে এরা নয়নজুলিটা তাদের কাছেও বিক্রি করে দিল। আজকে এর ফলে শাঁখারীদহ গ্রামের মানুষ ডুবছে। আর 1 বছর আগে শাঁখারীদহ গ্রামের মানুষ প্রায় 150 লোক মাস পিটিশন লিখে জানিয়েছিল। আমরা মেম্বার হিসেবে, আমি মহসিন মুফতি এই এলাকার পঞ্চায়েত সদস্য, আমরা নিজেরা রেকমেন্ড করে বিএলআরওকে, প্রধানকে, বিডিওকে, এডিএমএলআর সবাইকে জানিয়েছি। এরপরে বিএলআরও পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হলো। 10 দিনের জন্য চিঠি করলো রেস্টোরের জন্য, খালি করে দেওয়ার জন্য। প্রধান বলছে 2,80,00,000 টাকা স্যাংশন হয়েছে, সেই টাকাটা কোথায় গেল? প্রধান বলতে পারবেন। প্রধান নিজে কাজের স্যাংশন করেছেন, সানি কনস্ট্রাকশন সে কাজের দায়িত্ব নিয়েছে। সে 16 ফুট নয়নজুলিটাকে 8 ফুটে সংস্কার গেঁথে দিল, নির্মাণ করে দিল। হ্যাঁ, সেই জন্য তো জল জমছে না। নয়নজুলিগুলো জল ধরার কথা। আজকে নয়নজুলিগুলো যখন 24 ফুট 25 ফুট নয়নজুলি যদি আজকে বন্ধ হয়ে গিয়ে 8 ফুটে হয়, তা জলটা যাবে কোথায়? আজকে সেই জলটা তো গ্রামে ঢুকছে, আমরা শাঁখারীদহ গ্রামের মানুষ ডুবছি। আমি একটা জায়গায় ছিলাম, সেখান থেকে আসছি, সব কাজ ফেলে রেখে। তো এলাকার মানুষের একটা দীর্ঘদিনের ডিমান্ড, আমরা একটা 22 সাল থেকে চেষ্টা করছি। সেই ক্ষেত্রে কতিপয় মানুষ ওই রাস্তার উপর তারা কালভারটাকে বুঝিয়ে তারা বাড়িঘর করে রেখে দিয়েছে। আমরা তাদের 2022 সালে ডোমজুড় বিডিও অফিসে বসে তাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনাদের আমরা সরকারের পক্ষ থেকে পাট্টা দেবো, আবাস পাশে ঘর করে দেবো, আপনারা ওই জায়গাটা ছাড়ুন। কিন্তু কোনোরকমভাবে তারা কর্ণপাত করছেন না। আমরা গত কয়েকদিন আগে তাদেরকে আবার চিঠি দিয়েছিলাম এবং আপনারা জানেন এবারের যে বর্ষণ সেটা কয়েক দশক বোধহয় বৃষ্টি হয়নি। 15 জুন থেকে আরম্ভ হয়েছে, আজকে হচ্ছে 5ই আগস্ট। একই রকমভাবে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে এখানে প্রায় 5,000 গ্রামের মানুষ তারা ভীষণ অসহায় অবস্থায় পড়েছে।
আমাদের তো নৈতিক দায়িত্ব, আমার তো এই পরিবারের সন্তান, এই গ্রামের মানুষ। আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা এখানে বলেছি 10 দিন আমরা সময় নিয়েছি। আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এই খাল ড্রেনেজ যাতে অতি দ্রুত সংস্কার করা যায়, এই এলাকার মানুষকে রিলিফ দেওয়া যায়, তার জন্য প্রশাসন, সরকার, আমরা সবাই মিলে একসঙ্গে গ্রামের মানুষকে নিয়ে যৌথভাবে এই কাজ করতে আমরা সক্ষম হবে, এই আশা রাখি আমরা। না ক্যাম্প হবে, স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্প চলছে, ক্যাম্প হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিশা বাংলার উন্নয়নকে গ্রাম থেকে গ্রামান্তরে নিয়ে যাওয়ার, সেই দিশা আগামী দিনের সর্বস্তরের মানুষের সহযোগিতা আমাদের পাড়ায় সমাধান কাজ সাকসেসফুল হবে।